হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আমাদের ঘুরতে যাওয়ার আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও তৃতীয় পর্ব। আগের পর্বে দেখিয়েছিলাম হচ্ছে গ্যাংটকের হোটেলে আমরা চলে এসেছি। দেন এটা হচ্ছে পরের ভিডিওটা স্টার্ট করছি। গ্যাংটকের হোটেলের যে ডাইনিং প্লেস, তো সেখান থেকে এই ভিউ মানে অসাধারণ লাগছিল। যাই হোক, গ্যাংটকে আমরা ঢুকেছিলাম তখন প্রায় 5টা সাড়ে 5টা। এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা মানে তখন লাঞ্চ করছিলাম আর কি। তো লাঞ্চ ছিল একদম পিওর বাঙালি মেনু, ভাত ডাল, একটা মিক্সড সবজি ছিল, তার সাথে ছিল ডিমের ঝোল আর আলু ভাজাও ছিল। আর রান্না কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর ছিল। আর আমরা এই নর্থ সিকিম ট্রিপে যে কদিনই হোটেলে খেয়েছি, মানে যখনই হোটেলে খেয়েছি, প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্টি ছিল। এটা কিন্তু একদম অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা তোমরা নিজেরাই শুনে নাও। খুব সুন্দর। আমি তো ভাবছি ভালো লাগছে। কেমন? একদম পারফেক্ট। দারুণ। প্রতিটা খাবার ভীষণ টেস্টি। ডিমটা দাও। খাওয়া সেরে ফ্রেশ হয়ে এখন আবার রেডি হয়ে গিয়েছি। এখন যাবো হচ্ছে এমজি মার্কের দিকে। এখান থেকে এমজি মার্কেট একটু ডিস্টেন্স আছে, গাড়ি নিয়ে মানে গাড়ি করে যেতে হবে আর কি। আবার ফেরার সময় বাড়ি যেতে হবে। তো আমি কি করেছি কীভাবে দেখাই, এখান থেকে দেখানো যাবে না, আমাকে দেখানো যাচ্ছে না। ঠিক আছে, কিছু কেউ না। আমার লুক দেখানো যাচ্ছে না। যাই হোক, জিন্স পরেছি, একটা শার্ট পরেছি। ঝিঝি পোকার ডাকনা বাইরে। অরিজিৎকে ফোন করো, দেখো ইস। যাই হোক, চল এমজি মার্গে গিয়ে ভিডিও করছি। তো 4 জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম এখন এমজি মার্গের উদ্দেশ্যে। আমাদের হোটেলের সামনে থেকে গ্যাংটকের যে লোকাল ট্যাক্সি, সেই ট্যাক্সি করে প্রায় 10 মিনিটের দূরত্বে পৌঁছালাম এমজি মার্গ। আমাদের হোটেলটা একটু দূরেই ছিল এমজি মার্গ থেকে, তার অবশ্য বেশ কিছু কারণও ছিল, সেটা আর এটাতে এতটা মেনশন করলাম না। তো এমজি মার্গে যাওয়ার মেইন উদ্দেশ্য অবশ্যই একটু ঘোরাফেরা, তবে খুব বেশিক্ষণ থাকতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো। আবার আমাদের গাড়ি করে ফিরতেও হবে হোটেলে, যদি গাড়ি না পাই সেটাও একটা ব্যাপার ছিল। আর যেটুখানি দরকার ছিল সেটা অবশ্য মিটেই গেছিলো। সেটা কি দরকার সেটা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো সেদিন দেখলাম ম্যাক্সিমাম দোকান না এমজি মার্গে বন্ধ ছিল, জানি না কেন। হয়তো শনিবার ছিল, শনিবার বন্ধ থাকে কিনা আমি তো বলতে পারবো না, প্রথমবার গেছি। আর ওখানে কিছু একটা এক্সিবিশন চলছিল, যার জন্য এই যে এরকম স্টল বসানো ছিল, স্টলগুলো অবশ্য বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন এমজি মার্গে গিয়ে পৌঁছেছি তখন মোটামুটি 8টা মতন বাজে, একটু দেরি হয়ে গিয়েছিলো। কী আর করা যাবে, গ্যাংটকে গিয়ে পৌঁছালাম তো 6টা, তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি বেরোতে একটু টাইম লেগে গেছে। আর আমাদের এমজি মার্গে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল হচ্ছে আমার আর সুদীপা, মানে আমাদের সঙ্গে যারা গেছিলো, আমাদের দুজনের দুটো জ্যাকেট কেনার দরকার ছিল। অ্যাকচুয়ালি কলকাতায় সেরকম ঠান্ডা পড়ে না বলে কোনোদিন পাট জ্যাকেট কেনার আমাদের প্রয়োজন পড়েনি, কিন্তু এখানে তো সেটা দরকার পড়বেই। আর আমার বরের এবং আমাদের সঙ্গে যে গেছিলো একজন অভিজিৎ, ওদের পাট জ্যাকেট আছে, কিন্তু আমাদের দুজন মানে আমাদের বউয়ের ছিল না। তো আমরা যাচ্ছিলাম গ্যাংটক লালচক মার্কেট, যেটা লালবাজার অনেকে, তো ওখানে গেছিলাম কেনাকাটা করতে, কারণ ওখানে একটু বার্গেনিং করে ভালো জিনিস পাওয়াই যায়। তো ওখানে অনেক দোকান ঘোরাফেরার পরে মেরুন কালারের এই জ্যাকেটটা কিনলাম। অনেকে লাইট কালার কেনে, বাট আমার পার্সোনালি মনে হয় ওগুলো না একটু নোংরা হলে পরিষ্কার করা খুব চাপ হয়, তাই জন্য আমি এই ডিপ কালার দেখেই নিয়েছি। এটার দাম নিয়েছিল হচ্ছে 600 টাকা। আর এটার সাথে আরও আমি একটা টুপি কিনেছি। টুপিটা অবশ্য প্রয়োজন ঠিক ছিল না, ওটা আমার ভালো লেগেছিলো এবং অনেক দিনের ইচ্ছে ছিল ওই টাইপের একটা টুপি কিনবো। অনলাইনেও দেখতাম, তো এই যে টুপিগুলো ট্রায়াল দিচ্ছিলাম। তো পিঙ্কটা নিইনি, সবাই পিঙ্ক নেয়, মেরুন নেয়, ব্লু নেয়, বাট আমি নিয়েছি এই ব্ল্যাকটা আমার কেনাকাটা কমপ্লিট। এবার কিছু খাওয়া দাওয়া করবো। পান্ডার সামনে ছবি তোলা যাবে না? মেলায় এসেছি, নাকি ঠান্ডাতে আইসক্রিম জমে যাবে। গাড়ি পাওয়া যাবে তো ফেরার পথে? আমি জানি না। আর পান্ডার সঙ্গে সেলফি নাও। মেলের সাথে বিখ্যাত পান্ডার সঙ্গে ছবি তোলা হবে। সেই পান্ডা। ঠান্ডাটা ভালোই লাগছে, কিন্তু এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক।
এখানটা বিন রয়েছে। সব জায়গাতেই বিন আছে। কালো আসবে 100% কালো, 100% কালো আসছে। ও যে ছবি তুলেছে তুলছে, এটা তুলে দিও তো তোমার ফোনে। আমি দিয়ে দেবো ছবিটা, একে নিয়ে তুলতে বলছি। দুজনে মিলে। আমারটা চুপসে গেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না। মুখটা একটা সেলিব্রিটি কেনাকাটা করলাম বলতে আমার একটা পাফ জ্যাকেট কিনলাম আর আমার যে ফ্রেন্ড রয়েছে, মানে আমাদের সাথে যে এসছে সুদীপা, আমাদের দুজনের জন্য একটা পাফ জ্যাকেট কেনা হলো। তো আমার হাতে সুদীপারটা রয়েছে আর আমারটা কারোর হাতে রয়েছে হয়তো। তো আমি গিয়ে দেখাচ্ছি। ওদের সাথে এফবি থেকে পরিচয়, কিন্তু ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হয়ে গেছে বলতে আমরা যেরকম ছাবলাম মারি এরাও সেরকম, এতেও মানে এক্সট্রা, এরপর তো আরও বেশি। বেশ মজা হচ্ছে, বাট ভালো লাগছে। এটা যদি কলকাতা ঠান্ডা হতো তো আমি তো একদম হয়ে নিতাম, কিন্তু এই ঠান্ডাটা আমি এনজয় করতে চাইছি। বাট সিঁড়িগুলো সিঁড়ি খুব খাড়াই, কিন্তু ওদেরকে বলে না, ওরা পকোড়াটা নিয়েই আসছে। পকোড়াটা দিতে বললো। যাচ্ছি তো। আমাদের রুমটা না মানে আন্ডারগ্রাউন্ডে দিয়েছে। এখন অবধি আমার কোনোরকম ব্রিদিং প্রবলেম হয়নি, মানে ল্যাপটপ তো অনেকটাই উপরে আমার জন্য, বাট এখন অবধি কোনো প্রবলেম হয়নি। দেখা যাক কাল থেকে কী হয়। তো যাই হোক, এখন আমরা একটু বসে আড্ডা ফাড্ডা মারবো, পরে আসছি। হোটেলে ফিরেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম ডিনার করতে। মেনু প্রায় সেমই ছিল, শুধু ডিমের জায়গায় ছিল চিকেন। আর সুদীপার মুখটা ওরকম ছিল কারণ ও চিকেন কষা সেটা খায় না, তাই ও ডিমই খেয়েছিল। হচ্ছে 6টা, ভালো জাস্ট ঘুম থেকে উঠলাম, নিশ্চয়ই চোখে দেখে বুঝতে পারছি কালকে রাত্রে আর ভিডিও শেষ করতে পারিনি। তো কী করবো, আমার ভাষা হারিয়ে ফেলছি। এখানে ক্যামেরা ফোকাস করতে পারছি না। পিছনটার ভিউটা যদিও জঙ্গল, এই জঙ্গলের মাঝে মাঝে মিল যাচ্ছে ভিউটা, যেটা দেখা যাচ্ছে আমাদেরকে আশার লাইফে ফার্স্ট টাইম পাহাড়, তো বেশি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, রেডি হবো, স্নান করে রেডি হবো, কারণ আজকে হবে আবার বেরোবো লাচের উদ্দেশ্যে। আজকে লাচের থাকবো, সেই ভিডিও পরে আসবে। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আমরা লাচের উদ্দেশ্যে রওনা দেবো, সেই ভিডিওটা শুরু করছি এর পরের থেকেই। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব, যেটুকু সম্ভব দেখানো, কারণ এখন আর যেরকম ব্লগ করা হয় না, তো একটু কেমন কেমন লাগে মনে মধ্যে। বাট হ্যাঁ, আমাদের সঙ্গে যারা এসেছে যে দুজন, ওই অজিতা সুদীপা, তার সাথে আমরা বড় এখন থেকে করছি, রাতের মধ্যেও বেশ ভালো লাগছে। যাই হোক, চলো এই ভিডিওটা শেষ করলাম। টাটা।